এখন এই ধরনের প্রশ্ন সমাধানকে করার ক্ষেত্রে তোমাদের সকলেই মনে রাখতে হবে যে আমাদের যে গেটটা দিয়ে বলবে যে বাস্তবায়ন করো, এই গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। যেমন বলছে কি নেন গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে, তাহলে আমার চিত্রটা সম্পূর্ণ চিত্রটা হবে কি নেন গেট দ্বারা। নেন গেটটা কিভাবে চিত্রটা অঙ্কন করবো? নেন গেটটা হচ্ছে ডি আকৃতি। প্রথম আমরা এই যে দুটো ইনপুট নিব, নেওয়ার পরে এখানে একটা ডি অঙ্কন করার পর ডি এর মধ্যে একটা বৃত্ত থাকবে। এটা হচ্ছে কি নেন গেটের চিত্র। নেন গেটের ক্ষেত্রে মনে রাখবে ইনপুট যদি আমার দুইটা এ আর একটা হয় বি, এ বি হয়, তাহলে আউটপুট হবে কি বলতো এ বি হোল নট, মানে হচ্ছে গুণের বিপরীতে কাজ করে আর কি। তাহলে আমরা কি বলবো, আমাদের এই যে সম্পূর্ণ চিত্রটা আমরা এখন যে অর গেটটা বাস্তবায়ন করবো নেন গেট দ্বারা, তাহলে অর গেটটা সম্পূর্ণ আমার চিত্র হবে কি এই প্রতীক দ্বারা। তাহলে আমরা আসো বাস্তবায়ন করি। তাহলে আমরা জানি অর গেটের সমীকরণ কি বলতো? অর গেটের সমীকরণ যদি আমার দুইটা ইনপুট এ আর বি হয়, যদি আমার দুইটা ইনপুট কি একটা ইনপুট এ আর একটা ইনপুট কি আমার বলতো বি হয়, তাহলে অর গেটে আউটপুট হবে কি বলতো এ প্লাস বি। আমরা এখানে পড়ছি এ প্লাস বি। অর গেটের সমীকরণটা কি বলতো এ প্লাস বি। আমরা বাস্তবায়ন করবো কোন গেট দ্বারা? নেন গেট দ্বারা। তাহলে আমরা কি করতে হবে, এই প্লাসটার রূপান্তর করতে হবে কি গুণের মাধ্যমে। তাহলে আমরা এটা রূপান্তর করার জন্য আমরা উপরে হল নোট করে নিয়ে আসবো দুই দিয়ে। তাহলে আমরা এর উপরে দুইটা হল নোট দিব। এই যে আমরা দুইটা হল নোট দিলাম, দেওয়ার পরে আমরা এই যে প্লাসের উপরে ভেঙে রাখবো। তো প্লাসের উপরে যদি আমি হল নোটটা ভাঙিয়ে দিলে হবে এ নোট। তাহলে এ প্লাসটা হবে কি বলতো ইন্টু বি এর উপরে হল নোট হবে, বি এর উপরে নোট হবে, আর এই যে উপরে হল নোট, এই যে আমরা উপরে হল নোট লিখলাম। তাহলে এ বি এ নোট বি নোট উপরে হল নোট। তাহলে আমরা কোন গেটের সমীকরণ হয়েছে? নেন গেটের সমীকরণ। আমরা বলছি আমার ওয়ার গেটের সমীকরণ আমরা প্রথমে লিখবো। লিখার পরে আমরা যেহেতু এটাকে আমরা নেন গেট দ্বারা বাস্তবায়ন, নেন গেট মানে কি গুণের উপরে বার থাকবে, তাহলে আমরা কি এই প্লাসটা আমরা গুণ বানানোর জন্য আমরা উপরে হল নোট করে নিয়ে আসবো দুইটা। আমাদের প্রয়োজন হলে আমরা দুইটা হল নোট নিয়ে আসতে পারবো। তো আমাদের যেহেতু একটা হল নোটের প্রয়োজন, কিন্তু একটা আনার তো কোনো সুবিধা নেই, তাই আমরা কি করলাম দুইটা হল নোট নিয়ে আসলাম। আনার পরে এই প্লাসের উপরে ভাঙিয়ে লাগবে। প্লাসের উপরে যদি ভাঙলো তাহলে হবে এ নোট, এই প্লাসটা হবে ইন্টু বি এর উপরে হবে কি বি নোট, আর এই যে উপরে হল নোটটা ছিল এই যে আমরা উপরে হল নোটটা লিখবো। এখন এই যে সমীকরণটা আছে এই সমীকরণের চিত্র অঙ্কন করো। তাহলে আমার ইনপুট করা দুইটা, একটা হচ্ছে আমার এ আর ইনপুট কি বলতো বি। আমি এ নিব একটা, এই যে আমরা বি নিলাম, নেওয়ার পরে দাও এ নট। তো আমরা এ থেকে সরাসরি একটা ইনপুট নিব, নেওয়ার পরে কোন গেটটি অঙ্কন করবো? নেন গেট। এই যে আমরা এখানে সরাসরি একটা নেন গেট আমরা তৈরি করবো, যে নেন গেট। আমি একটা নেন গেট তৈরি করবো। তাহলে এটা হচ্ছে কি বলতো এ নট। পরে আবার কি আছে বি নট। এই যে আমরা বি থেকে একটা ইনপুট নিব, নেওয়ার পর আমরা কোন গেট তৈরি করবো? নেন গেট। এই যে আমি এখানে নেন গেট লিখবো, যে নেন গেট লিখলাম। তাহলে এ নট বি নট, এইটার উপর আবার কি আছে হল নট। তাহলে আমরা এ নোড আর বি নোড দ্বারা আবার একটা গেট তৈরি করো। এই যে আমি একটা গেট তৈরি করলাম এন গেট। তাহলে এইটা হচ্ছে কি মেইন গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। যেমন আমাদের এখান থেকে সরাসরি একটা ইনপুট কি আছে এ, তাহলে এখানে হচ্ছে কি বলতো এ নোড, আর এখান থেকে কি আছে বলতো বি, তাহলে এখানে হচ্ছে কি বলতো বি নোড। পরে এই গেটটির মধ্যে আবার এ নোড প্রবেশ করছে, আবার কি বি নোড প্রবেশ করছে। তাহলে আমরা দেখতে পারি এ নোড পরে কি বলতো বি নোড। এই যে বৃত্ত আছে এই বৃত্তের জন্য উপরে হল নোড। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করে দাও, তাহলে এই যে উপরে হল নোটটা যদি ভাঙে গেলি তাহলে আমার কি হইতেছে বলতো, আবার এ এর উপরে ডাবল নোট, পরে ইনটুটা হবে প্লাস, বি এর উপরে কি হবে ডাবল নোট। তখন আমার কি এ এর উপরে ডাবল নোট মানে কি বাদ যাবে, থাকবে এ, পরে যে প্লাস প্লাস বি এর উপরে ডাবল নোট মানে কি বি। তাহলে এই যে আমার হচ্ছে কি বলতো ওর গেট। তাহলে আমরা কি করছি নেন গেট দিয়ে কোন গেট বাস্তবায়ন করছি বলতো ওর গেট। কিন্তু যে প্রত্যেকটা গেট আছে কি নেন গেট। এইটা ছিল কি খ অংশের প্রশ্ন। আসলে এই প্রশ্ন তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।